হাই বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো টিভি লিঙ্কের রাউটার এসি 1200 কীভাবে আপনি আপনার রাউটার ফুল সেট আপ বা কনফিগার করবেন। তো বন্ধুরা, এটি টিভি লিঙ্কের এসি 1200 মডেল ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই রাউটার। আর চার আছে C54 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার 300 Mbps এর। এই সিটটাই দেখতে পাচ্ছ বন্ধুরা, রাউটারের পিছন সাইডটাই এখানে পাওয়ার অপশন দেওয়া আছে। আর এইটা যে ব্লু আছে এটা ওয়েন ফুট, আর বাদ বাকি যে হলুদ চারটে আছে এটা হচ্ছে ল্যান্ড ফুট। আর পাশে যে বোতামটা ছোট্ট দেখতে পাচ্ছ ওখানটা আছে রিসেটের বোতাম। তো বন্ধুরা, বক্সটাকে আনবক্স করে নিচ্ছি। তো এটা আমাদের টিপি লিঙ্কের রাউটার, খুবই ছোটোখাটো কিন্তু খুবই কার্যকারিতা বা খুবই ভালো রাউটার। এটা আমার ডিজিসলের ওয়েনিউ। তো এখানে আমি কানেক্ট করে নিয়েছি অপটিক ফাইবার লাইন। ছোটো ডিজিটালের রাউটার কানেক্ট করে নেব ওয়েনিউর সঙ্গে। তো রাউটারের সঙ্গে দিয়েছে কি কি আমি একটু দেখে নেব। বন্ধুরা, রাউটার এটা টিভি লিঙ্কের রাউটার 300 Mbps এর। তো রাউটার পিছন সাইডটা আমি একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছ পিন, ওয়্যারলেস পাসওয়ার্ড, আর উপরের দিকে এসি 1200 ডুয়েল ব্যান্ড মডেল নাম্বার, আর এখানে পাওয়ার যেটা দেওয়া আছে সমস্ত কিছুই রাউটারের পিছনে দেওয়া আছে। তখন আমি আর দিয়েছে 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার, আর হচ্ছে ডাটা কেবল। এটা 9 ভোল্টের অ্যাডাপ্টার রাউটারের। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 9 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এটা ডাটা কেবল। তখন আমি রাউটারের সঙ্গে ওয়েনিউর কানেকশনটা কমপ্লিট করে নেব। তো প্রথমত ওয়েনিউর রাউটারের পিছনের যে ব্লু পোর্টটি আছে এখানে আমি এই ডাটা কেবলটা কানেক্ট করব। এখানে আমি কানেক্ট করে দিলাম। আর এই মাথাটা আমি ওয়েনিউর এই হলুদ যে পয়েন্টটা আছে এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। তো কানেকশন এখানে কমপ্লিট হচ্ছে। আর এটা আমার রাউটারের পাওয়ার সাপ্লাই কিংবা ডাটা কেবল। এখানে কানেক্ট করে দিলাম আমি। তো পাওয়ার লাইনটা দিয়ে দিলাম আমি রাউটারে। তো বন্ধুরা, এখানে যে ওয়্যারলেস পাসওয়ার্ড পিন দেখতে পাচ্ছ, প্রথম অবস্থায় আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে যাই হোক কানেক্ট করার সময় পাসওয়ার্ডটি চাইবে। তো এখন আমি মোবাইল থেকে রাউটার সঙ্গে কানেকশনটা করে নেব। তো আমি এখানে ওয়াইফাইতে গিয়ে সার্চ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডুয়েল ব্যান্ড, যেহেতু এখানে দুটো নেটওয়ার্ক চলে আসলো। তো যে কোনো একটা আমি প্রথমত কানেক্ট করে নেব। তো কানেক্ট করে এবার এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নিচ্ছি আমি। তো কানেক্ট করে চলে আসবো আমি গুগল ক্রোমে চলে আসলে যে সার্চিং বারটি আসবে এখানে আমার সার্চ করে নিতে হবে। যে সার্চিং বারটি আছে 192.168.01, কিংবা রাউটারের পিছনেও এই আইপি দেওয়া থাকে, আইপি দিয়ে সার্চ করলে পারে আপনার এভাবে টিপি লিঙ্কের ডাইরেক্ট সাইডে চলে আসবে। তো বন্ধুরা, সার্চ করলে আপনার প্রথমত এই অপশনটি আসবে। তো এখানে আপনার কিছু মিশ্রণ পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। প্রথম অবস্থায় রাউটারে প্রবেশ করার জন্য কিছু মিশ্রণ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো এখানে কিছু মিশ্রণ ক্রিয়েট করতে হবে। তো আমি কিছু মিশ্রণ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো দু জায়গায় আপনার একই সেম
পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দু জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে লিস্ট স্টার্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করলে আপনার এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে আপনার সিলেক্ট ইউর টাইম জোন বলছে, তো এখানে আপনার কিছু করতে হবে না, নেক্সট করে দেবো এখান থেকে আমি। তো নেক্সট করে দিলে এই পেজটি আসলো। এখানে আপনি আপনার ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড আইপি অ্যাড্রেস দিয়ে সেট আপ করলে পারে আপনার এখানে সমস্ত অপশন দেওয়া আছে। তো আমি আমার আইপি অ্যাড্রেস দিয়ে সেট আপ হবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ইউজার অ্যাড্রেস দিয়ে যারা সেট আপ করবেন তাদের এখানে এই PPOE যেটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড যা আছে এটা দিয়ে দিতে হবে, নেক্সট করে দিতে হবে। তো আমি আপনার আইপি অ্যাড্রেস দিয়ে সেট আপ হবে। তো স্টার্টিং আইপিতে আমি চলে আসলাম। এখানে আমার যে ইউজার আইপি অ্যাড্রেস আছে এটা আমি দিয়ে দেবো। এখানে দিয়ে নিচে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে পরে আপনার এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে আপনার নেটওয়ার্ক নেম আর পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। তো আপনি আপনার নেটওয়ার্ক নেম কী দেবেন কিংবা পাসওয়ার্ড কী দেবেন সেটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি আপনার নেটওয়ার্কের প্রথমত নাম চেঞ্জ করে নেবেন। আপনি আপনার নাম কিংবা যা খুশি দিতে পারেন। তো এখানে আমি নেটওয়ার্ক নাম প্রথমত চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে 2G আর 5G প্রথমটায় চেঞ্জ করলে নিচেরটা 5G অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখানে নিচের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে হবে। এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। দুই জায়গায় আপনি যে পাসওয়ার্ডটাই দেবেন সেম পাসওয়ার্ডটা দেবেন, সুবিধা হবে। তো এখানে আমি সব কিছু কমপ্লিট করে নেক্সট করে দিলাম। নেক্সট করলে আপনার এরকম কিছু একটা তোমার রিস্টার্টের মতো কিংবা আপডেটের মতো শুরু হবে। কিছুক্ষণ টাইম নেবে, আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে এটা কমপ্লিট হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার 2G 5G কমপ্লিট আছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। তো আপনি আপনার ওয়াইফাই কানেকশন আবার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে নিয়ে আমি সবথেকে সহজ উপায় আমার নেটের সমস্ত কিছু সেটিং ঠিকঠাক আছে কিনা ইউটিউবে চলে আসবো। এখান থেকে আমি ইউটিউব চেক করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।